হাফেজ নজির হোসেন আপনি লিখছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি হিপস বিভাগে খেদমত করি। আলহামদুলিল্লাহ, আমাকে 4টা থেকে সকাল 9টা পর্যন্ত বসে পড়াতে হয়। এতে আমার কোমরে ব্যথা, সম্ভবত সকাল 9টা থেকে বিকাল 4টা এরকম হবে। এতে আমার কোমরের ডান পাশে ব্যথা, এখন বাম পাশে আছে। হাঁটাহাঁটি করলে ব্যথা কম লাগে, আবার হাঁটুতে ব্যথা করে। আমার বয়স 27, ওজন 80। সম্ভবত আপনার হাইট লেখে না, সম্ভবত আপনার ওজন বেশি। প্রথম কথা হচ্ছে হাফেজ সাহেব, আপনি কোরআনের হাফেজ, এটা বিশাল আলো। সো আপনাকে শরীর সুস্থ রাখতে হবে। আপনারা হয়তো নিচে বসে বসে পড়েন, ওই জন্য এই রোগগুলো হয়। নিচে বসে না বসে চেয়ার টেবিলে বসার অভ্যাস করেন, ওখানে বসে পড়ালেখা করেন। ওজন কমাবেন, ওজন মনে হয় একটু বেশি আছে। সাঁতার কাটবেন, যেহেতু আপনার হাফেজ সম্ভবত ঢাকার বাইরে আছেন, সেখানে পুকুর আছে, প্রত্যেকটা মাদ্রাসা পুকুর থাকার কথা। সেখানে 10-15 মিনিট সাঁতার কাটবেন, সাইকেল চালাবেন, ওজন কমাবেন এবং ওই চেয়ারে বসে পড়ালেখা করবেন, নিচে ফ্লোরিং করবেন না, তাহলে এই সমস্যাটা আশা করি চলে যাবে। তারপরও না গেলে তো ডিপিএসসি আসি আপনাদের সেবায় ইনশাআল্লাহ। তো হাফেজ যারা আছেন, স্পেশালি মাদ্রাসা কওমি অনেকে আছেন যারা ভিডিওটা দেখছেন, আমার কাছে প্রতিদিনই কোমর ব্যথা, মাংসপেশির ব্যথা, ইয়াং বাচ্চারা আসে। এটা মূলত বসার কারণে, পশ্চারার প্রবলেম। তো যদি আপনাদের চেয়ার টেবিলের ব্যবস্থা না হয়, বসেই থাকতে হয় নিচে, তাহলে বাচ্চাদেরকে একটু খেলার ব্যবস্থা করবেন, যেন খেলাধুলা করার সুযোগ দিবেন, সাঁতার কাটার সুযোগ দিবেন, দৌড়াদৌড়ির সুযোগ দিবেন। আর আস্তে আস্তে ধাপে ধাপে চেয়ার টেবিলের ব্যবস্থা করেন। আর্গোনমিক্যাল প্রবলেম হয়, যার কারণে মাজা পিএলআইডি হয়ে যায়, বাচ্চাগুলো আস্তে আস্তে ডিজেবল হয়ে পড়ে। ইভেন কি হুজুর যারা দায়িত্ব ওস্তাদ আছেন, তাদেরও এই সমস্যা দেখা দেয়। তো আপনি পৃথিবীতে কষ্ট করে হাফেজে লাভটা কি? ধরেন আপনার তো কোরআনের আয়াত সুন্দর মতো আসবে না, ব্যথা থাকলে কষ্ট হবে। শরীর সুস্থতা হচ্ছে ইম্পর্টেন্ট। আগে সুস্থ থাকবেন, নিয়ম মাফিক কাজ করবেন। টানা 1.5 ঘন্টা 1 ঘন্টার বেশি এক জায়গায় একই টাইমে বসবেন না, একটু উঠবেন আবার বসবেন, একটু হাঁটবেন আবার বসবেন, এই স্টাইলে চলবেন সবাই। ফ্লোরিং করে কোনো কাজ করা যাবে না, ফ্লোরিং নিষেধ, ফ্লোরিং নিষেধ। আর যদি করতেই হয়, তাহলে বাচ্চাদেরকে খেলার প্রতি 2 ঘন্টা পর পর দৌড়াদৌড়ির ব্যবস্থা করতে হইব, সাঁতার কাটার ব্যবস্থা করতে হইব, সাইকেল চালানো শিখাইতে হইব, শরীর ফিট রাখতে হবে, ঘামাইতে হবে। তাহলে বাচ্চাগুলো ভালো থাকবে, আপনারাও নিজেরাও ভালো থাকবেন। এবং এলাকায় যে সিজনাল খেলা, ফুটবল, ক্রিকেট, দাঁড়িয়াবান্ধা, এই খেলাগুলো আবার চালু করতে হবে। পুকুরগুলা ভরাট করছেন, পুকুরগুলা ভরাট করলে আবার সুইমিং পুল বানান, আলাদা ছোট ছোট করে 10 ফিট 15 ফিট করে করে সুইমিং পুল বানায়া পরিষ্কার রাখেন, নিজের তত্ত্বাবধানে নিজেরটা করেন। এভাবে ম্যানেজ করতে হবে, ঠিক আছে?